নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 17 জুন 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: গেরুয়া সন্ত্রাসে আক্রান্ত যুবনেতা সহ বৃদ্ধ মা বাবা, সোনারপুরের সড়ক বেহাল, পণ্যবাহী লরি চলাচল প্রায় বন্ধ, সন্ত্রাস বন্ধে মমতাকে জাগাতে পশ্চিমবঙ্গে এসেছি, হাইকোর্টের রায় মেনে গ্র্যাজুয়েটির দাবি সিতুর, স্বামীর বাইক থেকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, মুঙ্গিয়া কামির প্রত্যন্তে চিকিৎসা সহায়তা পাচ্ছে না টিবি রোগী, নিট কেলেঙ্কারির হদিস ডাক্তার গ্যাংয়ের। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো হাইকোর্টের রায় মেনে গ্র্যাজুয়েটির দাবি সিতুর। এখানে বলা হচ্ছে, উচ্চ আদালতের নির্দেশ মেনে অবিলম্বে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরের পর গ্র্যাজুয়েটি প্রদানের দাবি জানাল সিআইটিইউ। আদালতের নির্দেশ প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চললেও এখনও তা কার্যকর করেনি রাজ্য সরকার। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। নির্দেশ কার্যকর করার জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট গণডেপুটেশন দেওয়া হলেও তার কোনো সুফল নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দেশের বেশ কয়েকটি রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাজুয়েটি প্রদান কার্যকর করা হলেও রাজ্য সরকার তা করছে না। অবিলম্বে সর্বোচ্চ আদালত ও ত্রিপুরা উচ্চ আদালতের রায় কার্যকর করুক রাজ্য সরকার। রবিবার সিআইটিইউ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জয়া বর্মন। সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের রাজ্য নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। সাংবাদিক সম্মেলনে শ্রী দত্ত বলেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কেন্দ্রীয় ও রাজ্য সরকার বঞ্চনা করে চলেছে। 1975 সালে দেশের গরিব অংশের পরিবারের শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য এবং তাদের পুষ্টিকর খাবার ও শিক্ষার জন্য আইসিডিএস প্রকল্প চালু হয় দেশে। এই প্রকল্পে এখনও পর্যন্ত দেশে 23,71,203 জন কর্মী কাজ করছেন। রাজ্যে 1,97,048 কর্মী সহায়িকা রয়েছেন। তাদের মজুরি খুবই কম। এই কর্মীরা তাদের কাজ শেষ হবার পর অন্যান্য কর্মীদের গ্র্যাজুয়েটির সুবিধা থাকলেও এই প্রকল্পের কর্মীদের জন্য তা ছিল না। এই অবস্থায় 2022 সালে সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে রায় দেয় আইসিডিএস প্রকল্পের কর্মী সহায়িকাদের গ্র্যাজুয়েটি প্রদানের। কিন্তু সর্বোচ্চ আদালতের এই রায় কার্যকর করার জন্য বিজেপি সরকারের যে উদ্যোগ নেওয়ার দরকার তা করেনি। এই রাজ্যেও 2023 সালের জুলাই মাসে 20 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ত্রিপুরা হাইকোর্টে গ্র্যাজুয়েটির দাবিতে মামলা দায়ের করে। এই মামলার রায় ঘোষণা করা হয় চলতি বছরের 9 মে। তাতে উচ্চ আদালত নির্দেশ দেয় গ্র্যাজুয়েটি প্রদানের। আদালত আরও নির্দেশ দেন অবসরের 30 দিনের মধ্যে গ্র্যাজুয়েটি প্রদানের, নতুবা 7% সুদ সমেত টাকা দিতে হবে। কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত এই নির্দেশ কার্যকর করছে না। তাই সুপ্রিম কোর্ট ও ত্রিপুরা হাইকোর্টের রায় যেন কার্যকর করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাজ্য সরকার। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।